হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স পোর্টের একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা প্যাসেজকে ভালো মতো পড়ে নেব। দুধ হলো সবচেয়ে ভালো খাবার। তো দুধ যেটা রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে ভালো খাবার, কারণ দুধ থেকে আমরা ক্যালসিয়াম পাই, যা আমাদের হাড়ের জন্য ভালো, যা আমাদের হাড়কে শক্ত করে তোলে। এতে জল, চিনি, চর্বি, ভিটামিন এবং প্রোটিন থাকে। তো দুধের মধ্যে শুধু দুধ একটি জিনিস দিয়ে তৈরি নয়, অনেকগুলো জিনিস রয়েছে দুধের মধ্যে, যেমন জল, চিনি। চিনি মানে যে চিনি আমরা খাই ওটা না, ওটার মধ্যে যে আহ, মিষ্টি ভাবটা রয়েছে তা। চর্বি, ভিটামিন ও প্রোটিন, যে সব জিনিস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, এগুলো জিনিস আমরা দুধে পেয়ে থাকি। তো যেসব জিনিস আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় সেগুলি সব আমরা দুধ থেকে পেয়ে থাকি। মানুষ বিভিন্ন প্রাণীর দুধ পান করে। তো আমরা বিভিন্ন প্রাণীর দুধ পান করে থাকি। ইংল্যান্ড ও অন্যান্য শীত প্রধান দেশে গরু থাকে। আর ইংল্যান্ড এবং অন্যান্য যেসব শীত প্রধান দেশ রয়েছে তাদের গরু সেখানে গরু পালন করা হয়, গরু থেকে তারা দুধ পেয়ে থাকে। গরম এবং শুষ্ক স্থানে যেমন আরব ও এশিয়ার মধ্যভাগে উট পাওয়া যায়। আর গরম এবং শুষ্ক স্থান, যেখানে খুব গরম এবং শুষ্ক হয়, যেখানে আবহাওয়া খুব শুষ্ক, জল কম পরিমাণে পাওয়া যায়, সেখানে যেমন আরব এবং এশিয়া মধ্যভাগ, সেখানে উট পাওয়া যায়, সেখানে লোক উটের দুধ পান করে। ভারতে গরু এবং মহিষ দুটোই থাকে। আর ভারতে শুধু গরুর দুধ পালন করা হয় এমন নয়, গরু এবং মহিষ দুটোরই দুধ পান করা হয়। অনেক জায়গায় ছাগলও থাকে, আর অনেক জায়গা গরু মহিষ ছাড়াও ছাগলেরও দুধ পান করা হয়। যদি মানুষ গরু বা অন্য কোনো পশু পালন করে তবে তারা অনেক দুধ পায়। আর যেমন এখন যে দুধ আমরা প্যাকেটে কিনে খাই, দাম তার দাম আমরা যদি রোজ কিনে থাকি তো তার দাম আমাদের জন্য একটু বেশি হয়। কিন্তু আমরা যদি আমাদের বাড়িতেই কোনো পশু, যেমন গরু বা মহিষ, এগুলোকে আমরা যদি পালন করি তাহলে আমরা ওখান থেকে অনেক দুধ পেতে পারি। সেই দুধ থেকে তারা মাখন এবং পনির তৈরি করতে পারে। আর যে গরু যে দুধ দেয় তা শুধু আমরা পান করি তা নয়, সেই দুধ থেকে আমরা মাখন এবং পনিরও তৈরি করতে পারি। আমাদের ব্যবহৃত দুধ বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আর আমরা যে দুধ পান করি তা আহ, বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কারণ যদি আমরা যে দুধ পান করি সেটা যদি বিশুদ্ধ না হয় বা জীবাণুমুক্ত না হয়, তাহলে আমরা ওই দুধ পান করে অসুস্থ হতে পারি। অপবিত্র দুধ মানুষের শরীরে উপকারের থেকে ক্ষতি বেশি করে। অপবিত্র দুধ মানে যেসব দুধ শুদ্ধ হয় না, যেগুলোর মধ্যে কেমিক্যাল বা অন্য কিছু মেশানো থাকে। যেমন এখন আমরা নিউজে দেখি যে একটা এমন জিনিস রয়েছে বা পাউডার রয়েছে যেটাতে আমরা যদি জল ঢালি তো সেটা দুধের মতো সাদা হয়ে যায়। তো অনেক লোক তা বিক্রি করে লাভের জন্য, কিন্তু তা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, যা আমাদেরকে অসুস্থ করতে পারে। তো আমরা প্যাসেজ পড়ে নিয়েছি, এখন আমরা কোয়েশ্চেন স্টার্ট করব। তো প্রথম প্রশ্ন হলো, মানুষ ড্যাশ প্রাণীর দুধ পান করে। তো মানুষ কেমন প্রকার প্রাণীর দুধ পান করে? অপশন হচ্ছে একই, ভিন্ন, পছন্দের, একই রকম। তো আমরা প্যাসেজে পড়েছি যে মানুষ বিভিন্ন প্রাণীর দুধ পান করে। তো বিভিন্ন প্রাণী বলতে যেমন আমরা গরু, মহিষ, উট, ছাগল এইসব প্রাণীর দুধ পান করে থাকি। তো ওরা গরু তো তো এগুলো সব বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে, তো এদের দুধ আমরা পান করি। নেক্সট প্রশ্ন, ড্যাশ জায়গায় উট পাওয়া যায়। তো কেমন জায়গায় উট পাওয়া যায়? ঠান্ডা, বরফে জমে থাকা, গরম, শীতল। তো গরম জায়গায় উট পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, যদি মানুষ গরুর মতো পশু পালে
তারা ড্যাশ দুধ পায়। তো যদি মানুষ তাদের বাড়িতে গরু পালন করে তাহলে তারা কেমন দুধ পাবে? তো অপশন হচ্ছে অল্প, কম, ছোট, প্রচুর। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, প্রচুর। যদি মানুষ বাড়িতেই গরু পালন করে তাহলে তারা প্রচুর পরিমাণে দুধ পেয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের ব্যবহৃত দুধ বিশুদ্ধ হওয়া ড্যাশ। তো আমরা যে দুধ ব্যবহার করি তা বিশুদ্ধ হওয়া ড্যাশ। অপশন হচ্ছে প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অনাবশ্যক, নিরর্থক। তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, প্রয়োজনীয়। আমাদের ব্যবহৃত দুধ বিশুদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমরা বিশুদ্ধ দুধ না খেয়ে যে দুধটি বিশুদ্ধ নয় সেটা পান করি তাহলে সেটা আমাদেরকে অসুস্থ করতে পারে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষতির অর্থ হলো। তো এখানে আপনাদের ক্ষতির অর্থ জিজ্ঞাসা করা হয়েছে। অপশনস হচ্ছে উপকার, মেরামত, হানি, ঠিক। তো ক্ষতি মানে যখন আমাদের কোনো কিছু থেকে হানি হয়েছে বা ক্ষতি হয়েছে, তো ক্ষতির অর্থ হবে হানি। অপশন নাম্বার সি। তো আমরা প্রশ্ন সলভ করে নিয়েছি সব। এখন আমরা দেখব প্যাসেজ থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে দুধকে সবচেয়ে ভালো খাবার বলা হয়েছে কেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে দুধে জল, চিনি, চর্বি, ভিটামিন ও প্রোটিন থাকার ফলে দুধকে সবচেয়ে ভালো খাবার বলা হয়। নেক্সট প্রশ্ন, ইংল্যান্ড এবং অন্যান্য শীতপ্রধান দেশে কোন পশুর পালন করা হয় বা কোন পশু থেকে দুধ প্রাপ্ত হয়? তো ইংল্যান্ড এবং অন্যান্য শীতপ্রধান দেশে গরু পালন করা হয়। আর গরম এবং শুষ্ক স্থান যেমন আরব এবং এশিয়ার মধ্যভাগে কোন পশুর পালন করা হয়? তো গরম এবং শুষ্ক স্থান যেমন আরব এবং এশিয়ার ভাগে উট পাওয়া যায় বা উট পালন করা হয়। তো ভারতে কোন কোন প্রাণীর দুধ পান করা হয়? তো অপশনস হবে ভারতে গরু এবং মহিষ দুটোই থাকে বা দুটো প্রাণী পশুর দুধ পান করা হয়। আর তাছাড়া ভারতে আর কোন পশুর দুধ পান করা হয়? তো অনেক জায়গায় ছাগলও থাকে, মানে ছাগলের দুধ পান করা হয়। নেক্সট প্রশ্ন, দুধ থেকে আমরা আর কি কি পেতে পারি? এটার অপশন হয়ে যাবে দুধ থেকে আমরা মাখন এবং পনির তৈরি করতে পারি। নেক্সট প্রশ্ন, আমরা যে দুধ ব্যবহার করি তা কি হওয়া অত্যন্ত প্রয়োজনীয়? আমাদের ব্যবহৃত দুধ বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট প্রশ্ন, অপবিত্র দুধ মানুষের শরীরকে কি করে? অ্যান্সার হবে অপবিত্র দুধ মানুষের শরীরে উপকারের থেকে ক্ষতি বেশি করে। তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, এগুলো খুব ভালো মতো দেখে নেবে। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমরা আমাদের সাথে জড়িত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেজ করতে চাও তাহলে দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে। আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।